তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আর আমি অনেক ভালো আছি। তো শুভ সকাল। তো আমি সকাল উঠে পড়েছি। তো এখন পুরো বিছানাটা গুছাতে হবে। তো মা ওদিকে রান্না চাপিয়েছে আর আমি এখানে এখন বিছানাটা গুছাবো। তো বিছানাটা না গুছালে সবাই জানো তো মা কত করবে। মা করে তো মা সব দিন তো করছে, আজকে আমি করি। তো এখন বিছানাটা গুছাবো, ঝাড় দেবো। আর এখন এই তো এখানে স্ট্যান্ডে লাগবো ক্যামেরাতে। চলো তোমাদের সঙ্গে একটু, আমার ভিডিওটা করার ইচ্ছা ছিল না, কিন্তু তো ভাবছি যে যাও তুমি যেটা করি বাড়িতে আমি টুকটাক কাজ তো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো তার জন্য আমি ভিডিওটা আবার শুরু করলাম। তো এখন স্ট্যান্ডে লাগিয়ে ক্যামেরাটা, আর আমি চলে যাবো এখন বিছানা গুছাতে। বিছানা গুছিয়ে ঝাড় দিয়ে তারপরে মা রান্না করছে। মা বললে যে রান্না হয়ে গেছে, তুই খাবার দিচ্ছি। কেন যে দাঁড়াও আমি একটু ঘরটা গুছাই নি। কেন আমার ঘর আমি যদি না গুছাই, আমাকে ঘর গুছাতে, আমার জিনিস গুছাতে আমার খুব ভালো লাগে, সাজাতে গুছাতে আমাকে ভালো লাগে। তো আমার নিজের মতো করে যেটুকু করি নিজের মতো করেই করি। তো এখন আমি ঘরটা ঝাড় দেবো। তো গাইস, আমার হচ্ছে দুটো চ্যানেল আছে, একটা ইউটিউবে চ্যানেল, একটা ফেসবুক পেজ আছে, SR রিক নামি। তো গিয়ে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দাও। আমার অনেক ভিউজ কম আছে, সাবস্ক্রাইব কম। তো একটু প্লিজ দেখো একটু ভিডিওগুলো, আর আমাকে একটু সাপোর্ট করো। সাবস্ক্রাইব করতে বিশেষ প্রয়োজন। আর দেখো গাইস, আমি বিছানা করতে গেছিলাম, লাইন চলে গেল। আমি বসে থাকি, নাহলে তোমরা তো কিছু দেখতে পাবে না কি করছি না করছি। আমার ঘরটা প্রচুর অন্ধকার, কিছুই দেখা যায় না। লাইনটা না আসলে আমিও কিছু বুঝতে পারবো না। আমার জিনিস কোথায় অগুছানো সব জিনিসপত্র রাখা আছে আমার বিছানার উপর, প্যাকেট এটা ওটা, লাইট ফাইট রাখা আছে ভিডিওর জন্য। তো লাইনটাও চলে গেল আবার। তো কী করবো? তো চলো একটু তোমাদের সঙ্গে আমার দিকে কথা বলি। ক্যামেরার সামনে, ক্যামেরার লাইট চলছিল তখন। তো আমার কী বলছিলাম যে আমার সাবস্ক্রাইব অনেক কম, নতুন চ্যানেল তো একটু ইউটিউবে গিয়ে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজে গিয়ে ফলো করে দিও। আর ইনস্টাগ্রামে যাও, ইনস্টাগ্রামে ওই একই নাম আছে, SR রিক। আর এদিকে মা কিছু না নিতে এসছে ঘরে। তো এখন আমি ঘরটাতে, লাইন চলে আসলো গাইস, লাইন চলে এসছে। এখন আমি ঘরটা গুছাবো। তো চলো তোমাদের সঙ্গে আগে ঘরটা গুছিয়ে নিই, তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে। লাইনও চলে আসলো এখন। তো আমার অনেক সাবস্ক্রাইব কম, মাত্র 100 কটা আছে, 96টা আজকে হলো 196, এত কম। তো তোমরা সাপোর্ট করছো না, প্লিজ একটু তোমরা সাপোর্ট করো। অনেক সবাই তো ভালো ইউটিউবারদেরকে তো তোমরা সাপোর্ট করো, আর আমাভাবে তোমাদের ভরসা করে আমি ভিডিও বানাই। জানি আমার ভিডিও ভালো হচ্ছে না, কেন আমার খুব কম দামে ফোন দিয়ে আমি ভিডিও করি, তো আমার ক্যামেরা ভালো নাই। তো একটু তোমরা অ্যাডজাস্ট করে নিও। আর রোজ ভিডিও আসে ব্লগ রিলস দেখতে হলে রিলসে যাও, ইনস্টাগ্রামে গিয়ে রিলস দেখে আসো, ফেসবুকে পেজে যাও, ইউটিউবে যাও, রোজ পার ডে ভিডিও আসে। তো আমি এখন তাড়াতাড়ি করে বিছানা গুছাতে লাগিয়েছি। এখন ঝাঁটা দিয়ে বিছানা তাড়াতাড়ি করতে হবে, কেন আমার তাড়াতাড়ি করতে আমার ভালো লাগে। কেন আমার আবার ভালো লাগে না আমার আস্তে কাজগুলো যাচ্ছে, আমার আস্তে ভালো লাগে না। তো আমি এখন তাড়াতাড়ি করে আবার এডিটে বাড়িয়ে দিয়েছি, তোমরা ভাবো না। তো এখন আমি বিছানাগুলো গুছাচ্ছি। আর এই পর্দাটা অনেক বড়, তো আমি পর্দাটাকে গুছিয়ে আবার রাখছি, সরি কথাটাই ভুলে যাচ্ছি। তো আমার ঘরের ফ্যান চলছে বলে আমার এই ভয়েসটা দেওয়া। তো আমি ভয়েসটা পরে থেকে দিচ্ছি, নাহলে প্রচণ্ড জোরে আওয়াজ করে, ভো করে। এখন ফ্যান তো আওয়াজ করবেই, তো এই জন্য আমি ভয়েসটা দিয়েছি, তোমরা মনে কিছু করো না। তো দেখতে থাকো ভিডিওটা, আশা করি ভালো লাগবে। আর ভিডিওটা হচ্ছে ব্লগ না, এটা হচ্ছে মিনি ব্লগ। তো মিনি ব্লগ এখন দিচ্ছি। আর খুবই তাড়াতাড়ি আসতে চলেছে আমাদের ব্লগ।
তো এমনি এখন মিনি ব্লগে দেবো কদিন, তারপরে যেদিন যারা এইচডি ব্লগ যারা দেখবে, সিনেমা ব্লগ, তারা বলো কমেন্ট করে কারা দেখতে চাও। তো এখন মিনি ব্লগ আমি করছি, তোমরা মনে কিছু করো না, তোমার যেভাবে দেখবে সেইভাবে বলবে তোমরা কীভাবে দেখতে চাও। কমেন্ট করে বলো, তোমরা কমেন্ট করো না, লাইক করো না, কী যে ডোজ করেছি তোমাদের আমি নিজেও বলতে পারছি না। তো আমার চ্যানেলটা ছাড়া হয়ে গেল, একদম কমপ্লিট। আর এখন একটু যাবো, মানে ঘরটা ঝাড় দেবো, আমার গোছানো সব কমপ্লিট হয়ে গেল। এখন যাবো আমি মায়ের কাছে। তো বোনটা কোথায় আছে দেখো, কেন মা ঝাড়ে থাকে, তো মা রেখেছে। আর দিকে চলো যাচ্ছে বাইরে, মা বসে দাঁড়াচ্ছে সঙ্গে, মা তোমাদের এখন রান্না করছে। চলো মায়ের কাছে যাচ্ছি, এখন রান্না করছি, তখন তোমাদের সঙ্গে শেয়ার করি কী রান্না হচ্ছে এখন। তো চলো গাইস দেখে থাকো কী রান্না হচ্ছে এখন। দেখো এই মা রান্না করছে, মা কী রান্না হচ্ছে। তো আমি বর্নিটা নিয়ে চলে আসলাম ঝাড় দেওয়ার জন্য, আমি ঝাড়তে চেষ্টা করি। তো যাচ্ছে বললে আর ভাবছি তো আমি এটা দিয়ে কী করবো, না কিছু না, এটা আমি ঝাড় দেবো, এই জন্য নিয়ে আসলাম এখন। তো এখন ঝাড় দেবো, পরিষ্কার করবো ভালো করে। দেখো গাইস, একটা কথা হচ্ছে, মা তো রোজই করে, তোমরা ভিডিওটা দেখে মনে করো তো আমি করছি বলে তোমাদের সঙ্গে শেয়ার করছি, সেটা না। ব্যাপারটা হচ্ছে আমাদের তো, আমার ভিডিও করতে অনেক ভালো লাগে। আর আমি বলছি তোমরা তো চাও যে আমি কি করি সারাদিন, তোমরা দেখতে চাও। তো আমি এটাই তোমাদের সঙ্গে শেয়ার করি যে আমি বাড়িতে থাকলে মাঝে মধ্যে টুকটাক আমি কাজ করে নিই। দেখো গাইস, মা তো ছোটো থেকেই করছে, এখনও করেই যাচ্ছে। তো আমার তো ইচ্ছে করে আমি কিছু করি, তো আমি টুকটাক ঝাঁঝাটা বাইরেটা, হ্যাঁ রান্নাবান্না কিছু কমপ্লিট করতে পারি, রান্না করতেও জানি, এটা সেটা না যে রান্না করতেও জানি না, রান্না করতেও জানি, আর টুকটাক কাজ করতেও জানি, এই টুকটাক এগুলোও জানি আমি। কেন গাইস, আমার প্রথমটা শুরু হয়েছে, দেখো যখন আমি ছোটোবেলা থাকতাম তখন দুর্গা পূজার সময় আমার বাবা আমার ভাই তো মারা গেছে। তো কী বলবো গাইস, আর কিছু করার নাই। তো ওই কথা থাক, এখন পরে নাই, পরের ব্লগে কোনোদিন যখন তোমরা যদি শুনতে চাও তো পরের ব্লগে নাই বলবো তো কীভাবে কী হয়েছে। তো আমরা আগে, ভাই আর আমি আগে দুর্গা পুজো থাকতো তখন আমরা সকালবেলা অষ্টমীর সময় পুজো দিয়ে যাবো। তো আমরা বলে, মানে আমরা একটা যুক্তি করতাম যে আমরা বাড়ির সব কাজ করে নেবো, যদি বাবা খুশি হয় আমাদেরকে মানে প্রসাদ ভোগ দিতে যেতে দেয়। তো আমরা ভোরবেলা উঠে আমরা পুরো ঘর দুয়ার সব কিছু পরিষ্কার করে নিতাম, করে আর ছান মানে যদি ন্যাতা দেয়, ন্যাতা দিয়ে একদম পুরো ঘর মোছা সব কিছু কমপ্লিট করতাম। বাবাও 8টায় উঠতো ঘুম থেকে, তো আমি একদম পুরো আমরা কমপ্লিট করতাম। তারপরে বাবা বলতো, হ্যাঁ ঠিক করে যা দুজন, আবার ক্লাসে চলে আসবি। তো ছোটো থেকেই কাজ করতে ভালোবাসি, আর কাজ করতে ভালো লাগে। তো আমি নিজেই করি টুকটাক, কোনো ব্যাপার না। তো এখন ঘর দুয়ার পরিষ্কার করে, আর মা বলছে তাড়াতাড়ি কর ভাত। তা মা তো বলছে তাড়াতাড়ি কর, ওটা বলছে না, বলছে হলো কী করছিস তুই, তাড়াতাড়ি আয় খাবি আয়। তো আমি বললাম দাঁড়াও একটু ঝাড় দিয়ে দিই, তারপর খাবারটা নিয়ে আসবো এখানে ঘরে। তো আমি এই এখন পরিষ্কার করছি, পরিষ্কার করে এখন খাবো। গাইস আমার প্রচণ্ড জোরে আবার খিদে পেয়েছে আমারও, কেন আমার সকালবেলা তো না, আমি 10টা-11টা বাজলে আমি এখানে, মা আবার ঝাড় দিয়েছে ঘরটা, আর আমি একটু দেরি করে ঘুম থেকে উঠলাম, তো আবার আমি জোর করে ঝাড় দিলাম, মানে আমার নিজের মতো করে আমি ঘরটা বিছানা গুছালে আমার ঘর ঝাড় দিতে ইচ্ছে করে। তো আমি বিছানা গুছালাম, তো আবার ঝাড় দিলাম ঘরটা দিয়ে এবার ভালো করে একদম করলাম। তো আমার গাইস এখন আমার ঘর দুয়ার সব কিছু ঝাড় দিলাম, প্রচণ্ড জোরে
ঘেমে গেছি আমি। আর দেখো গাইস পুরো ঘাম ঝরছে পুরো, ঘেমে গেছি আমি। কাজ করলে আমি একটু থেকে আমি ঘেমে যাই। এই গরম প্রচণ্ড গরম, আজকে গরমটা অনেক পড়ছে, মানে রৌদ্র নাই কিন্তু গরম পড়ছে খুব। তো এটাই, এই কিছুটা বাকি আছে, আমি ঝাঁট দিয়ে দিই। আর এখন খাবো গাইস, মা নিয়ে চলে এসছে এখন খাওয়ার। এই দেখো গাইস মা খাবার নিয়ে চলে এসছে। তো খাবারের হলো আজকের মেনু হচ্ছে আলু মাখা, বরবটি দিয়ে ভাজা, আর সঙ্গে আছে ডাল। ডালটা নিয়ে আসেনি, আসবে এখন। তো এই যে দেখো গাইস আলু মাখা ডাল আর ভাজা। গাইস এখান থেকে ভিডিওটা শেষ করলাম আমি। আবার আসবো নতুন কোনো ব্লগের সঙ্গে। ভালো লাগলে ভালো থাকো, সুস্থ থাকো, সতর্ক থাকো আর দেখতে থাকো আমার ব্লগ।